আমি কয়েকটি কথা বলবো। তার মধ্যে প্রথম কথা, সারা পৃথিবীর যতগুলো রাষ্ট্র রয়েছে সেই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেখানকার সংখ্যালঘুদের যাবতীয় নিরাপত্তা সুনিশ্চিত করা। আজ বাংলাদেশে যে ঘটনা ঘটেছে আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি, সেটা যেমন নিন্দার, তার সাথে সাথে আমাদের এই মহান ভারতবর্ষে যেখানেও সংখ্যালঘুদের উপরে আক্রমণ হয় সেটাও আমাদের কাছে চরম নিন্দার। আমাদের পবিত্র ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘুদের যাবতীয় নিরাপত্তার দায়িত্ব সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের। আমাদের প্রফেক্টের একটা বাণী আছে, আমাদের প্রফেক্ট বলেছেন যদি কোনো সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় যদি সংখ্যালঘু অমুসলিমদের উপরে কোনো আক্রমণ বা অত্যাচার চালানো হয়, আমরা যেদিন বলি যে শেষ দিন অর্থাৎ কিয়ামতের দিন, আমাদের প্রফেক্ট বলেছেন সংখ্যালঘু অমুসলিমদের হয়ে মুসলিমদের বিরুদ্ধে আমি স্রষ্টার কাছে মামলা দায়ের করব। এর দ্বারা প্রমাণিত হয় ইসলাম ধর্ম সংখ্যালঘুদের উপরে আক্রমণ কোনো দিন বরদাস্ত করে না। আজকের অনুষ্ঠান যারা দেখছেন প্রত্যেকের কাছে আমি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক আবেদন করব যে আমরা যারা ভারতবর্ষে আছি, বাংলাদেশের যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হচ্ছে মিডিয়ার মাধ্যমে যে আমরা দেখছি, সেটা আমরা নিন্দা জানাচ্ছি। সেটা শুধু এখানকার সংখ্যাগুরু যারা রয়েছে অর্থাৎ আমার হিন্দু ভাইয়েরা সেই আন্দোলনের সাথে যেমন সরাসরি যুক্ত আছে, আমরাও কিন্তু এটা তীব্র নিন্দা জানাচ্ছি। গত 4 ডিসেম্বর 2024 আমরা অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা একটা চিঠি দিয়ে জানিয়েছি যে ইসলাম আমাদেরকে শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য শেখায়। ইসলাম ধর্ম অশান্তিকে কখনো পছন্দ করে না। তাই অবিলম্বে বাংলাদেশি সংখ্যালঘুদের উপরে যে আক্রমণ হচ্ছে সেটা বন্ধ হওয়া দরকার। তার সাথে সাথে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওখানে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, কারণ এটা তাঁর দায়িত্ব, যেহেতু তিনি রাষ্ট্রপ্রধান। সেখানকার সংখ্যালঘুরা যে তাদের উপরে যে নির্যাতন যেটা আমরা মিডিয়ার মাধ্যমে দেখছি, সেটা বন্ধ হয়ে ওখানে অবিলম্বে দ্রুততার সাথে শান্তি যাতে প্রতিষ্ঠিত হয় সেই ব্যাপারে সরকারকে এখানে উদ্যোগ নিতে হবে। আমি আপনাদের কাছে এই যে ভারতবর্ষে আমরা বসবাস করছি, ভারতবর্ষে আমরা এখানে 130 কোটির বেশি মানুষ আছে। এখানকার সংখ্যাগুরু যারা রয়েছে তাদের দায়িত্ব যেমন সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া, বড় ভাই হিসাবে সংখ্যাগুরু তাদের দায়িত্ব ছোট ভাই সংখ্যালঘুদের যাবতীয় নিরাপত্তা দেওয়া। অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি ভারতবর্ষের সমস্ত নাগরিকের কাছে, পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছে আবেদন করব যে আমরা ওখানে যদি হিন্দুরা আক্রমণিত হয় তাদের বিরুদ্ধে আমরা এখানে হিন্দু, মুসলিম, জৈন, শিখ, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ করব। তার সাথে সাথে এখানে যখন যখন মুসলিমরা অত্যাচারিত হয়, এখানে হিন্দু, মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে প্রতিবাদ করব। এটাই আমাদের ভারতবর্ষ, এটাই আমাদের বাংলা। আমরা ভারতের প্রধানমন্ত্রীর কাছে আশা করি যে তিনি বাংলাদেশ ইস্যু নিয়ে অন্তত কিছু বক্তব্য রাখুন।